আচ্ছা ঠিক আছে, তাহলে খাতা বের করো। 34 নম্বর পরিচ্ছেদ, 34, বের করো সবাই। সবাই নোট করবা একটা পেজে। দেখো, বাক্য গঠন অনুসারে কত প্রকার বলছিলাম? 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। একটা পেজে, একটা স্লাইডে তোমাদের সরল, যৌগিক, জটিল এটা শেখায় দেব। ঠিক আছে? আমার আজকে ক্লাসে নেওয়ার 2টা উদ্দেশ্য। একটা হচ্ছে তুমি যাতে ক্লাসটা করে সরল, যৌগিক, জটিল এগুলা চিনো, আইডেন্টিফাই করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বাক্য থেকে যে কোনো বাক্যে রূপান্তর করতে পারো। ঠিক আছে? তোমাকে যদি একটা জটিল বাক্য দিয়ে বলে সরল করো, যাতে তুমি পারো। এই 2টা উদ্দেশ্য আমার। ঠিক আছে? ক্লাসটা বেশি লং করবো না, কিন্তু অল্পতেই পড়াই দেবো। ঠিক আছে, নোটটা একটু খাতা পেজটা এভাবে করবা, এরকম করে করবা, তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে, পরীক্ষার আগের দিন বইটা দেখা লাগবে না, একটা পেজ দেখলে কিন্তু আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? সরল বাক্যের ক্ষেত্রে, সরল বাক্যের ক্ষেত্রে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। একটি সমাপিকা, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে মাস্ট। তবে এর মানে এইটা না, এর মানে এইটা না যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারবে। এর মানে এটা না যে অসমাপিকা, অনেকে বলে না। আচ্ছা, এক্সাম্পলটা না দিই, তোমরা এমনি পরীক্ষা টরীক্ষা দিছো, একাধিক একাধিক অসমাপিকা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে মানে একটা বাক্যের ক্ষেত্রে তুমি সরল বাক্য কেমনে চিনবা? একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি বাক্য? সেটা কি বাক্য? সরল বাক্য। এর মানে এই না যে ওই বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকলে ওটা সরল বাক্য হবে না। তার মানে একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া হাজারটা থাক, সমস্যা নেই, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি বাক্য হবে? সরল বাক্য হবে। একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি যদি বলি তুমি আমাকে দেখে মিষ্টি করে হাসলে, হইতে পারে না? তারপরে ছেলেটি কি করলো? মেয়েটির হাসি দেখে দৌড় দিল, কারণ মেয়ে মানে কি? ডেঞ্জার। তুমি আমাকে দেখে কি কি করলাম? বৃষ্টি করে আসলে। এখানে একটু খেয়াল করো তো, এখানে অসমাপিকা ক্রিয়া কোনটি বলো তো? দেখে, দেখে কি? পেছনে পেছনে মনোযোগ দিও, তোমরা তো অনেক দূরে গেছো। দেখে কি? অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কোনটি? আসলে। তাহলে ভাইয়া দেখো, আমি তোমাকে বারবার বলতেছি একটা বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটি কি বাক্য? যদি সেখানে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে বা একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা কি বাক্য হবে? সরল বাক্য। সরল বাক্য চিনছো? এই বাক্যটা আমি 3 ভাগে মানে 3টা রূপান্তর করবো, যাতে তোমার মাথায় আইডেন্টিফিকেশনটা পারো, ট্রান্সফরমেশনটা। ক্লিয়ার? যৌগিক বাক্যটার ক্ষেত্রে কি হয় জানো? যৌগিক বাক্যটা মজার। কেমনে মজার? যৌগিক বাক্য হচ্ছে একাধিক একাধিক স্বাধীন বাক্য থাকবে প্লাস ঘটক থাকবে। কি থাকবে? ঘটক থাকবে। এই ঘটকটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য আইডেন্টিফিকেশনে সাহায্য করে। আর শুধু ঘটক থাকলেই হয় না, তোমাদের মেইন ফোকাসটা থাকবে। সবার লেখা হইলে বোর্ডের দিকে একটু তাকাও। যৌগিক বাক্যের মেইন ফোকাসটা হচ্ছে এক তো হয় না, একাধিক স্বাধীন বাক্য থাকবে। অর্থাৎ যতগুলো বাক্য থাকবে প্রত্যেকটা সমাপিকা ক্রিয়া যুক্ত হবে। আর সমাপিকা ক্রিয়া যুক্ত হলে সেটা কি বাক্য হবে? স্বাধীন বাক্য হবে। একটা বাক্যের সমাপিকা ক্রিয়া থাকলে ওটা তো স্বাধীন বাক্য, তাই না? তো প্রত্যেকটা বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে, স্বাধীন বাক্য হবে এবং ঘটক থাকবে। ঘটক কোনগুলো বলতো? ও, এবং, আর, অথবা, কিংবা,
তারপরে কি হবে? কিন্তু আরো অনেক আছে, এবং স্পেশালি তোমরা মনে রাখবা কমা, সেমিকোলন, সেমিকোলন, কোলন, এইগুলো ঘটক হিসাবে বসতে পারে, এগুলো ঘটক হিসাবে বসতে পারে। বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দেই, এটা থেকে এটা যৌগিকে নিয়ে যাই, বুঝতে পারবা। সময় কম, তাড়াতাড়ি শেষ করব। তুমি আমাকে দেখে মিষ্টি করে হাসলে, এখানে যেহেতু একটা সমাপিকা ক্রিয়া আছে, এটা সরল বাক্য। যৌগিক বাক্য হতে গেলে দুইটা জিনিস মনে রাখা লাগবে। এক নম্বর হচ্ছে একাধিক স্বাধীন বাক্য থাকবে, আর স্বাধীন বাক্য কখন হবে? যখন সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য হবে। দুই নম্বরটা হচ্ছে ঘটক ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ঘটক। ঘটক মানে শুধু ও এবং আর অথবা কিংবা ইত্যাদি ইত্যাদি না, ঘটক মানে কমা হইতে পারে, সেমিকোলন হইতে পারে, কোলনও হইতে পারে। তাহলে তুমি একটু এটাকে যৌগিকে নিয়ে যাও। তুমি আমাকে দেখলে এবং এবং মিষ্টি করে হাসলে, তুমি আমাকে দেখলে এবং মিষ্টি করে, আমি লিখে ফেলি। হ্যাঁ, সামনের বেঞ্চ গল্প করতেছো দুইজন, একদম খবর আছে। তুমি আমাকে দেখলে এবং মিষ্টি করে, এখন একটু খেয়াল কর সবাই, সবাই একটু খেয়াল কর, বলো। হ্যাঁ, ও এবং আর অথবা কিংবা নতুবা কিন্তু আরো অনেক আছে বইয়ে, ওগুলা তোমরা দেখবা। আমি এখানে কি বলছি দেখো, ক্রাইটেরিয়া দুইটা, বারবার তোমাদের বুঝাচ্ছি, কারণ তোমাদের ফ্রেন্ড গুলাই উল্টাপাল্টা করছে, সেই জন্য তোমাদের বারবার বুঝাচ্ছি। দুইটা স্বাধীন বাক্য থাকবে, দুইটা, সরি দুইটা না, একাধিক। এটা তিনটা স্বাধীন বাক্য হইতে পারে, চারটা স্বাধীন বাক্য হইতে পারে। স্বাধীন বাক্য কখন হয় বলো তো? এখন একটু খেয়াল করো, তুমি আমাকে দেখলে, এটা কি স্বাধীন না অধীন? স্বাধীন। তুমি আমাকে দেখলে, আমি বললাম তুমি আমাকে দেখলে, এটা সমস্যা আছে কোনো? মনের ভাব প্রকাশ হয় নাই? মনের ভাব প্রকাশ হয়েছে কিনা? তাহলে স্বাধীন বাক্য, এবং দেখলে সমাপিকা ক্রিয়া, তাহলে একটা স্বাধীন বাক্য পাইছি। আরেকটা দেখো, তুমি মিষ্টি করে হাসলে, এটা একটা স্বাধীন বাক্য না? অর্থ পুরোপুরি প্রকাশ হয়েছে না? তাহলে দুইটা স্বাধীন বাক্য, একটা ঘটক আইসা অশান্তি লাগাই দিছে। একটা একটা স্বাধীন ছেলে, একটা স্বাধীন মেয়ে সুখে শান্তিতে ছিল, ঘটক আইসা, হ্যাঁ, বিয়ে শাদী করাই দিছে, 1 বছর পরে ঝগড়া। ঠিক আছে, হানিমুন পিরিয়ড কাটার পরে ঝগড়া। তুমি আমাকে দেখলে একটা স্বাধীন বাক্য, মিষ্টি করে হাসলে একটা স্বাধীন বাক্য, দুটা স্বাধীন বাক্যকে যুক্ত করছে কে? ঘটক। তাহলে এটা কি বাক্য হবে? কি বাক্য হবে? ক্লিয়ার? কোনো কি ডাউট আছে? ব্রাজিল, কোনো ডাউট আছে? তুমি তো গল্প করতেছো, সেই জন্য বললাম। ঠিক আছে, এখনো ব্রাজিলে জার্সি পরে আসে, ছি ছি। জটিল বাক্যে যাই, জটিল বাক্যে যাই। জটিল বাক্যের ক্ষেত্রে আরো ইজি। পেছনে ব্রেন কি করো তোমরা? করতেছো? বুঝতেছো? এত কর্নারে কেন? জায়গা নাই? এখানে বসো, এখানে বসতে পারো, এখানে জায়গা, কত জায়গা আছে। আচ্ছা, জটিল বাক্যের ক্ষেত্রে বিষয়টা ইজি কিভাবে জানো? কিছু সাইন আছে, এগুলো দেখলে তুমি বুঝবে এটা জটিল বাক্য। যেমন সাপেক্ষ সর্বনাম আছে, কি কি আছে? যা তা, যে সে, যখন তখন, যখন তখন, তারপরে কি? যারা তারা, যারা তারা, আবার বললাম যারা তারা, যারা, আবার বললাম যারা তারা, কিন্তু এক্ষেত্রে চন্দ্রবিন্দু থাকবে। বলতো চন্দ্রবিন্দুর কখন ইউজ হবে, চন্দ্রবিন্দুর কখন ইউজ হবে আর কখন ইউজ হবে না? সাবাস, তোমরা এগুলো পারো। যা তা, যে সে, যখন তখন, যারা তারা, যেহেতু সেহেতু। বইয়ে দেখো তো কি কি আছে, একটু বলো তো। যেহেতু, সেহেতু, যিনি তিনি, যত তত। কি লিখলাম এটা? যত তত, আরো আছে। যদি, যদি গান আছে না? ঠিক আছে, আর না, যেগুলো আছে আর না, তোমরা লেখানো, আর লেখানো, আর লিখতে পারবো না। এই বোর্ডে এমনি ঝামেলা, লেখাগুলো খারাপ হয় এই বোর্ডে, মানে এই বোর্ডে না,
এই মানে এই ফরম্যাটে পিডিএফ থেকে যে লেখে না, এই ফরম্যাটে লেখা খারাপ হয়। তাহলে নোটবুকে যদি লেখো আর লেখাগুলো সুন্দর। আমার দোষ, সকাল বেজে একজন বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। আমি কি বলবো, কি বলবো? ঠিক আছে, এগুলো থাকলে সাপেক্ষ সর্বনাম তিনটারে যদি পারতাম গুলি করে তিনটারে একবার মারিয়ে দিতাম। এগুলো থাকলে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক থাকলে সেটাকে তুমি জটিল বাক্য বলবা। আরো বইয়ে আছে, বই দেখে নেব। এইটাকে তুমি জটিল করো না, এটাকে তুমি জটিল করো না, ইজি জিনিস কিন্তু এটা পারবা তোমরা। যখন তুমি দেখলে তখন তুমি হাসলে, হবে না? হবে না? যখন তুমি দেখলে তখন তুমি আসলে, হবে না? হবে না? আর দু একটা বলো, বলো। যেহেতু তুমি দেখলে সেহেতু তুমি মিষ্টি করে হাসলে। আরো যেহেতু সেহেতু যেহেতু যেহেতু সেহেতু আরো যদি হয় কিনা দেখো তো। যত তুমি দেখলে তত তুমি হাসলে, হবে, অবশ্যই হবে। তার মানে তোমরা কখনো এটা নিয়ে কামড়াকামড়ি করবে না, মারামারি করবে না। স্যার আমি দিছি যেহেতু সেহেতু, কেন যত তত দিছে, ওটা ভুল আমারটা সঠিক, এগুলা করবা। হইতে পারে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, এটা কি নিয়ম অনুযায়ী হয়েছে কিনা, অর্থাৎ স্ট্রাকচার ঠিক আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে অর্থ ঠিক আছে কিনা, মনের ভাবটা প্রকাশ পাইছে কিনা। যদি পায় অ্যান্সার হয়ে গেছে। এবং তোমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এমসিকিউ আছে, অপশন দেখলে এমনি পারবা। সরল, যৌগিক, জটিল কেমনে আইডেন্টিফাই করবা, ট্রান্সফর্ম করবা শেখানোর চেষ্টা করছি। কি গল্প করো, কি গল্প করো? একদম সরল, যৌগিক, জটিল আমি বোঝানোর চেষ্টা করছি। আইডেন্টিফাই কিভাবে করবা, ট্রান্সফর্ম কিভাবে করবা আরো শেখাবো, বাট আইডেন্টিফিকেশন পারবা কিনা বলো। যে যা পারবা না একটু বলো, আবার একটু বুঝাই দেবো। কে কে পারবা না? সবাই পারবা, না পারার কি আছে, ইজি জিনিস। এখন তাহলে কাজ তো তাড়াতাড়ি হয়ে গেল, তোমরা ভালো পারো। ছেলেদের একটু আগে পড়ায় আসলাম, মাথাটা নষ্ট হয়ে গেছে। প্রথমত ওখানে এসি ঝামেলা, প্রচন্ড গরম, মাথাটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে আসছে। ঠিক আছে, তোমাদের এখানে আসলে এখানে রুমটাও ঠান্ডা, পড়াইতে পারি আরামে। এটা সবাই করো, সবাই খাতায় লিখবি, কেউ কারোটা দেখবি না, কেউ কারোটা দেখবি না, সবাই খাতায় লিখবি। এইটা প্রথমত লিখবি, এটা কোন বাক্য, সরল, জটিল না যৌগিক, যেটা বাকি যে দুইটা থাকে না ওই বাকি দুটো ট্রান্সফর্ম করে। না আচ্ছা 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 ঠিক আছে, লিখতে হবে না, তোমরা একটু চিন্তা করো এটা কি বাক্য, সরল, জটিল না যৌগিক। যারা যারা পারবা হাত তোলো তো, যারা যারা পারবা হাত তোলো। সরল, জটিল না যৌগিক, যারা যারা পারবা হাত তোলো। কেন আমি তোদের কি শিখাইলাম? মন তো চাচ্ছে। আচ্ছা আমি পড়ে দিই একবার। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া দাবায় তামাকু টানিতেছে। তোর বলতে বলছি, হাত তুলবা যারা যারা পারবা। হাত বললেই তো হাত তোল। পেছনে দুইজন ওই যে হলো, তুমি পারবা না? পারবা? পেছনে সবাই সবাই পারবা, কে পারবে না? তুমি পারবা না? তুমি পারবা না? কেন পারবা না? আচ্ছা বুঝাচ্ছি, সামনে আসো। আচ্ছা আমি বুঝাচ্ছি, বলো বলো। দাঁড়াও দাঁড়াও, এটা কোন ধরনের বাক্য? কেন কমা থাকলে যৌগিক, কমা থাকলে যৌগিক। যৌগিক হওয়ার জন্য আরো বড় একটা জিনিস লাগে, স্বাধীন বাক্য হইতে হয়। দেখো না স্বাধীন বাক্য কিভাবে হয়, সবকে ক্রিয়া লাগে। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, সরি, এক ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, বসিয়া তুমি বসো, বসিয়া কি স্বাধীন না অধীন? থাপড়া এডিক বানাবো। বসিয়া কি অধীন, বসিয়া কি গাছের গুড়িতে ঠেসান দিয়া, দিয়া কি অধীন। চক্ষু বুঝিয়া ডালায় তামাকু টানিতেছে, স্বাধীন। তাহলে
একটা বাক্যের মধ্যে হাজারটা অধীন বাক্য অসমাপিকা ক্রিয়া থাক, একটা সমাপিকা ক্রিয়া থাকলে এটা কি বাক্য? বিশাল একটা বাক্য। কি বাক্য? এটা কি বাক্য? সরল বাক্য। তোমরা অনেকেই যৌগিক বলতা, এই গাধা যৌগিক বলতো, আর কয়েকজন আছে যৌগিক বলতো, যৌগিক বলতে, আর কয়েকজন আছে যৌগিক বলতো। আমার বুঝাই? তুমি বুঝছো? বুঝছো এখন? আচ্ছা, ও বুঝছে। এখন সরল বাক্য তুমি চিনছো কিভাবে হইতে পারে, এত বড় বাক্য সরল বাক্য হইতে পারে কিভাবে দেখলাম। তুমি এই সরল বাক্যটাকে যৌগিক করো। যৌগিকের ক্ষেত্রে মনে রাখবা, এটা সবাই খাতায় লিখবা। যৌগিকের ক্ষেত্রে মনে রাখবা একাধিক স্বাধীন বাক্য হইতে হবে। স্বাধীন বাক্য কিভাবে হয়? সমাপিকা ক্রিয়া দিয়ে। দ্বিতীয়ত ঘটক লাগবে। ঘটক মানে ও এবং আর না, কমাও ঘটক হইতে পারে। এবং সবার অ্যান্সার এক হবে না। তোমরা সবাই খাতায় লেখা, আমি খাতায় অ্যান্সার দিই। যৌগিক করো, যৌগিক করো, যৌগিক করো, যৌগিক করো। যারা যারা বারবার ডাক দিবা, যারা যারা একটু ভুলে গেছে আগে রুলস গুলো দেখো, সমস্যা নেই, রুলস দেখে দেখে করো। আমি চাই 2-3টা এক্সাম্পল দেবো, এর মধ্য দিয়ে আইডেন্টিফিকেশন এবং ট্রান্সফরমেশন যাতে ক্লিয়ার হয়ে যায়। যদি না পারছো প্রত্যেকটারে একটা একটা করে ধরবার পিটাবো। হ্যাঁ, সাধু ভাষায় লেখো, সাধু ভাষায় লেখো, সমস্যা নেই, যেহেতু সাধুদের দিতে সাধু দিয়ে লেখো। দাও তো খাতাটা, দাও তো, দুইটা একসাথে দাও। ওটা দেখে দেখে লিখছস, ওটা দেখে দেখে লিখছস, ঠিক আছে, ঠিক আছে। একটা অসমাপিকা লাগাই দিছ। বসিয়া, বসিয়া তো অসমাপিকা গাধা, যৌগিক করতে গেলে সবগুলো সমাপিকা করতে হয়। এখন বিষয়টা হচ্ছে কি জানো, যৌগিকের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মনে রাখা লাগবে। বারবার বলতেছি, হাজারবার বলতেছি, তোমরা তোমরা লিখছো 3 জন, কেন বুঝো নাই? আচ্ছা, যৌগিকের ক্ষেত্রে আমি বুঝাচ্ছি সবাইকে আবার। যৌগিকের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সমাপিকা ক্রিয়া হইতে হবে। যতগুলা ক্রিয়া থাকবে সবগুলা কি ক্রিয়া হবে? তাহলে স্বাধীন হয়ে যাবে। আর ঘটক লাগাই দিবা। যেমন ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছিলেন, গাছের গুড়িতে ঠেসান দিয়াছিলেন, চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানিতে। এখন আমি যদি বসিয়াছে, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছে, স্বাধীন বাক্য। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছে, আমি বলতে পারি, মনে ভাব প্রকাশ হচ্ছে, হচ্ছে। বসিয়াছে, বসিয়াছে, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছে, গাছের গুড়ি ঠেসান দিয়াছে, চক্ষু বুঝিয়া দাবায় তামাক টানিতেছে, তামাকু টানিতেছে। তাহলে আমি যদি বলি, একটু তাকাও, বলে দিকে তাকাও, কেউ লিখিও না, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছে, স্বাধীন বাক্য, রাইট? স্বাধীন বাক্য। গাছের গুড়িতে ঠেসান দিয়াছে, স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য না? কারণ সমাপিকা ক্রিয়া আছে। চক্ষু বুঝিয়া দাবায় তামাকু টানিতেছে, স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য না? আর ঘটক কি আছে দেখো তো, কমা ঘটক আছে না? তোমার যদি মনে চায় তুমি এখানে ও দিবা, আরেক একটা কমায় ও দিবা, আরেকটা কমায় এবং দিবা, সমস্যা নেই। তোমার যেভাবে মিনিং ভালো লাগে, মিনিং সেম রাখা লাগবে, তোমার যে ফ্লুয়েন্সটা ভালো লাগে দিবা। মূল কথা হচ্ছে স্বাধীন বাক্য হইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? এখন আমি যদি বলি, তুমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসো, এখন তুমি বলো তুমি সকালে ঘুম থেকে উঠে, উঠেটা কি সমাপিকা না অসমাপিকা? অসমাপিকা। সেখানে তুমি যদি বসে দাও তাহলে তোমার কাছে আরেকটা অ্যান্সার থাকবে যে বসে কি করলো, বসে কি করলে অ্যান্সার থাকবে না, মানে মনের মধ্যে জাগবে বসে কি করলো, তাহলে বসেটা অস্বাভাবিক। সেজন্য আমি বসে আছে, শেষ কথা। তারপরে কি করতেছে? ঠেসান দিয়ে আছে, শেষ কথা। তারপরে চোখ বন্ধ করে তামাক টানতেছে, ঠিক আছে? কথা ক্লিয়ার? হ্যাঁ, দাবায় 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 বোঝো না? মুজিব যে এই হুক্কা টানতো না, বড় বড় নল যুক্ত, অনেক দেখবা যে দরবেশ গুলা দেখবা যে গাঁজা টানে না, আমার তো গাঁজা এখন নাই, কেন দেখলাম না? এখন
যৌগিকটা তোমরা ক্লিয়ার হয়েছে, আমি জানি। জটিল কি হবে? জটিল কি হবে? তাই করো, বুঝছো? তোমরা বুঝছো? এখন জটিলটা করো। জটিল কি হতে পারে? মনটা চাচ্ছে তোদেরকে আমি ফায়ার করে মাইরা ফেলাই। তোরা তো ফাঁকি বাস কেন? তোরা তো ফাঁকি বাস কেন? জটিল কর না, জটিল কর না। বাক্যটা দেখছো কত বড় বাক্য? হবে, অবশ্যই হবে। এক একজনের ট্যাকের ক্যান্সার হইতে পারে, সমস্যা। ট্রাই করো। তোমরা একটু চিন্তা করে আমি ধরবো, চিন্তা করে আমি ধরবো, লেখা লাগবে না। এটা জটিল করতে পারবা কে কে? হাত তোলো। জটিল কে কে করতে পারবা? হাত তোলো। যারা যারা পারবো না পিঠ শক্ত শক্ত করো। পারবে না গাধা। আমি জানি তোমরা পারবো না, কারণ গল্প করছো। গাধা। আচ্ছা, ইয়ে করো। কয়েকজনের কাছ থেকে আনসার তুমি বলো। হ্যাঁ, এটা কি বললাম? এটা জটিল। জটিলটা বলো, তোমার পার্সপেক্টিভে কি হইতে পারে? সবাই শুনবি। হইছে, ওটাও সুন্দর হইছে। বসো। জটিল এক একজনটা এক এক হইতে পারে। সেম অ্যান্সার? হ্যাঁ, অন্যরকম করে বলো। এটাকে তুমি বলতে পারো একটু একটু একটু, এটাকে তুমি বলতে পারো যে ব্রাহ্মণ যখন, যখন বলছো না, যেহেতু ব্রাহ্মণ যেহেতু এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে ঠেসান দিয়াছিলেন, সেহেতু বাকিটুকু দিলা। হইতে পারে এটা। মানে একটাকে তিনটা, এখানে তো তিনটা তুমি সমাপিকা পাইছো, একটাকে সমাপিকা বা দুইটা সমাপিকা রেখে একটা অসমাপিকা করে একসাথে বলে দিলাম। হইতে পারে। তাহলে যেহেতু সেহেতুটা কানেক্টেড হবে, যখন তখন তো কানেক্টেড হবে। একজন অন্য কোনো অ্যান্সার বলবা, অবশ্য হইছে। এই, আর অন্য কোনো অ্যান্সার নাই? অন্য কোনো অ্যান্সার নাই? একটু ট্রাই করো, ব্রেনস্টর্মিং করো। তোমার অন্য কোনো অ্যান্সার আছে? অন্য কোনো? যখন তখন যেহেতু সেহেতু বলছে, তাই না? আর কি হইতে পারে? যখন তখন যেহেতু সেহেতু, আর কি আছে? আর কি আছে? যদি দিয়ে কেমন হয় না? যদি দিয়ে বলো তো হয় কিনা? না না না, যদি দিয়ে হবে না। যদি দিয়ে মিনিং, যদি দিয়ে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে না, মিনিং চেঞ্জ করা যাবে না। আর কি হবে? আচ্ছা, এটাই তো এনাফ। এটাই এনাফ। এটা করো। এই, আচ্ছা, কে কে যাইতে চাইলো? যা। আমার ক্লাস ভালো লাগে না? সমস্যাটা কোথায়? আমার বাসাও দূরে, অনেক দূরে। রংপুর। এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম। তুমি বলো। এলাম দেখলাম জয় করলাম। সরল, যৌগিক না জটিল? সবাই চিন্তা কর, না পারলে পীড়ন আছে। যৌগিক। কেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র, স্বাধীন। এলাম একটা বলতে পারি, দেখলাম বলতে পারি, জয় করলাম বলতে পারি। হবে না? হবে না? স্বাধীন, সে কারণে যৌগিক। এখন তুমি এটাকে সরল করো। ও ওই লাইনে গেছিল, এসে দেখে জয় করলাম। কেন? কারণ সরলের ক্ষেত্রে একটা সমাপিকা লাগবে, আর আধারটা অসমাপিকা থাক, সমস্যা নাই। তাহলে জয় করলামটাকে আমি সমাপিকা রাখছি, আর এলাম থেকে কি বললাম? এসে। দেখলাম থেকে কি বললাম? দেখে। এসে দেখে অসমাপিকা। ক্লিয়ার না? জটিল করো, তুমি করো জটিল। আরে ট্রাই করো, পারবা। হুম, জটিল করো। আমি এটা বলতে পারি না, যখন এলাম ও দেখলাম তখন জয় করলাম। হইতে পারে না? হইতে পারে। আমি আমি এটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তুমি তোমারটা বল। হ্যাঁ, এই যে ও আবার লাগাই দিতে কিন্তু, দেখছো? হবে, হইতে পারে, ওটা হয়েছে। আর
এটা ছাড়া অন্য কোনো অ্যান্সার আছে কারো কাছে? তুমি কি বলছিলা? ও আর অন্য কোনো অ্যান্সার বলো, তুমি বলো বলো, পারবা তুমি বলো, আমি বুঝছি পারবা, বলো, ও বলুক ও বলুক। হ্যাঁ অর্ডার সুন্দর হয়েছে বেশি, যেহেতু এলাম দেখলাম ও, সেহেতু জয় করলাম। ওই সঙ্গ দোষে লোহা ভাসছে। বলো, ও এটাই। আর কোনো অ্যান্সার আছে? দেখছো, এটা কি বলেছে, ব্রেন স্টর্মিং। তোমাদের ওই অনুচ্ছেদটা আজকে সেই জন্যই দিছি, যাতে চিন্তা করে কিছু লিখতে পারো। আর এগুলো যখন পারবা, তখন তোমাকে যেটাই ট্রান্সফরমেশন দিক তুমি পারবে। এ কই যাস? হ্যাঁ, যারা দিয়ে কেমন হয়ে যায় না। এটা লাস্ট, তুমি দাঁড়াও, দাঁড়াও না। এটা কি বাক্য? বিপদ ও দুঃখ একই সাথে আসে। সবাই চিন্তা কর, বিপদ ও দুঃখ, যেটা তোমরা যেটা ভাবতেছো সেটা কিন্তু হবে না। সরল কিভাবে? কিভাবে? ও তো আছে, ঘটক আছে না। হ্যাঁ, খালি ঘটক থাকলেই তো হবে না। এখন পাত্র, খালি খালি পাত্র অথবা পাত্রী, ঘটক থাকা লাভ আছে? লাভ নাই। এখানে একটা সমাবেগে আছে। বিপদ দ্বারা কি একটা বাক্য বুঝায়? বুঝায় না। তাহলে বিপদ ও দুঃখ, ওই যে বললি না তুমিও আমি, সেখানে আসলাম। তাহলে তুমিও আমি একসাথে হবে না? একসাথে হবে না? সমাবেগে এটা একটা, তাহলে এটা কি বাক্য? সরল বাক্য। এখন তুমি বসো, তোমার পাশের জনকে দাঁড়াও, ফাঁকিবাজি দেয়া। এটা যেহেতু সরল বাক্য, তুমি এটাকে যৌগিক বাক্য করো। ইজি জিনিস, একদম ইজি। এটা হলে সে ছুটি, সবাই দৌড় দিবি। যৌগিক, যৌগিক। ট্রাই করো পারবা, কেউ বলে দিও না, ট্রাই করো পারবা। সেই জন্য যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অপেক্ষা করতেছে। আচ্ছা বলো, পারবা, ট্রাই করো পারবা, বসো বসো, ট্রাই করো পারবা। যৌগিক, যৌগিক বাক্যের ক্রাইটেরিয়া কি? সবগুলো স্বাধীন হবে এবং ঘটক থাকবে। ট্রাই করো। বিপদ আসে এবং দুঃখ একই সাথে আসে। বিপদ আসে একটা স্বাধীন বাক্য না? বিপদ আসে একটা স্বাধীন বাক্য। দুঃখ একই সাথে আসে, এটা একটা স্বাধীন বাক্য। আর এবং কি ঘটক, হয়ে গেল যৌগিক। কেন ভয় পাচ্ছ তোমরা? কেন হয়ে গেছে? ওটা কিন্তু হয়ে গেছে। এটা হয়তো সঙ্গদোষের কারণে বলতে চাচ্ছিল না। ঠিক আছে, বসো। এটাকে এখন আর কি বাকি আছে? জটিল না? জটিল কর, জটিল কর, এটারে জটিল করবি, এটারে জটিল। এই যে হইছে, তুমি একটা বল। কি কারে বাড়িতে আসছি? কেন আছে? ফ্যান চালু দিয়ে তোর উল্টা করে ভাত খাবো। তুমি কি বলছিলা? যখন বিপদ আসে তখন দুঃখ একই সাথে আসে, যখন তখন কি হবে? জটিল। আরেকটা বলো কেউ। যেহেতু বিপদ আসে সেহেতু দুঃখ একই সাথে আসে। হইতে পারে না? হইতে পারে না? যত বিপদ আসে তত দুঃখ আসে। হইতে পারে না? এটা হইতে পারে পার্শিয়ালি, বলো। হ্যাঁ এটাই বলতেছি, এটা হতে পারে রুলস ওয়াইজ, বাট মিনিং এর একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি কি বলতেছি? আচ্ছা আচ্ছা, এটা বলো। যদি দুঃখ আসে তবে দুঃখ, সরি, যদি বিপদ আসে তবে দুঃখ একই সাথে আসে। হবে না কেন? অবশ্যই। দেখছো, ইজি জিনিস না এগুলা? আশা করি তোমাদের যে আইডেন্টিফিকেশনটা ছিল, পারবা। ঠিক আছে তাহলে।